হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আমি তোমাদের বলেছিলাম সংবিধান রিলেটেড একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমি দেবো। এর পরে পরে আরও দুটো ভিডিও যাবে। তো এখানে আমরা বড়োইং ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামে আসে প্রচুর। মানে ধরো প্রজাতন্ত্রের ধারণা, হ্যাঁ, উপরাষ্ট্রপতি, সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, একক নাগরিকত্ব, যুগ্ম তালিকা, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, এরকম আরও 34টা কোন কোন দেশের সংবিধান থেকে কোন কোন জিনিসটা নেওয়া হয়েছে, এগুলো সবকটা থাকবে এই এই ক্লাসে। তো এটা জাস্ট প্র্যাকটিস সেট। এটা আমাদের #10 হবে অ্যাকচুয়ালি। ডাব্লিউবিপি কুইক জিকে প্লেলিস্টে তোমাদের সবকটা একসাথে আছে, তোমরা দেখে নেবে। আমি তোমাদের আই বাটনে দিয়ে দিয়েছি, প্লেলিস্ট গিয়ে চেক করো ডাব্লিউবিপি কুইক জিকে, সেখানে সবকটা পাবে। আমি ভিটামিন রিলেটেড তোমাদের একটু আগে একটা ভিডিও পাবলিশ করেছি। তো দেখো এগুলো সবকটা তোমাদের অনেক পাবলিশ হবে আজকেও। অনেকগুলো ভিডিও যখন পাবলিশ হয় ইউটিউব থেকে নোটিফিকেশন যেতে তোমাদের একটু সমস্যা হয়, অনেকে কমেন্ট করছো। তো তোমরা একটু টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, নলেজ অ্যাকাউন্ট, কিংবা এই গ্রুপটার নলেজ অ্যাকাউন্ট ডাব্লিউবিপি, কিংবা আমাদের ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, কিংবা ফেসবুক মানে এটা পেজ, একটা গ্রুপ আমাদের নলেজ অ্যাকাউন্ট, এগুলোতে জয়েন করে রাখো। তোমরা ওখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখলে ওখান থেকে লিঙ্কগুলো আমি শেয়ার করে দিই যখনই যে ভিডিওটা পাবলিশ হয়। আর আমাদের অ্যাপের এই মক টেস্ট সেকশনে তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি দিয়ে যাচ্ছি মিনি মক টেস্ট, তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। একদম প্রথম প্রশ্নতে চলে আসবো। দেখো এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে: কোন দেশের অনুকরণে ভারতে কেন্দ্রকে অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে? তোমরা যারা যারা লাইভে রয়েছে জাস্ট অ্যান্সার করার চেষ্টা করো, এটা আমাদের একটা কুইক জিকে রিভিশন ক্লাস। তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কানাডা। নেক্সট, ভারতের সংবিধানে সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তোমাদের এগুলো চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছিলেন রাজদীপ স্যার, তো তোমরা ক্লাসগুলো দেখবে। জিকে প্লেলিস্ট রয়েছে, কনস্টিটিউশন জিকে ইন বেঙ্গলি প্লেলিস্ট। এটা আমাদের অস্ট্রেলিয়া হয়ে যাবে। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে? মৌলিক কর্তব্য। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। নাম সর্বস্ব প্রধান, এই ধারণাটা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? ব্রিটেন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। কনকারেন্ট লিস্ট। ভারতে কেন্দ্রপ্রবণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা কোয়াসি ফেডারেল সিস্টেম, এটা কোন দেশের অনুকরণে, মানে কোন দেশের অনুকরণে আমাদের ভারতের সংবিধানে গৃহীত হয়েছে? তো এটাও আমাদের কানাডা হয়ে যাবে। কোন দেশের অনুকরণে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করা হয়? আমেরিকা। ভারতের লোকসভার স্পিকারের পদটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন। কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যুক্ত হয়েছে? আমেরিকা। কোন দেশের অনুকরণে ভারতের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে? ব্রিটেন। নিচের কোনটা থেকে ভারতের রাষ্ট্রকৃত্তক কমিশন প্রতিষ্ঠিত হয়েছে? ভারত শাসন আইন 1935। কোন দেশের অনুকরণে ভারতে একক নাগরিকত্ব প্রণীত হয়েছে? ব্রিটেন। রাজ্যসভার সদস্যদের মনোনয়ন কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ড। কোন দেশের অনুকরণে ভারতে ক্যাবিনেট ব্যবস্থা প্রণীত হয়েছে? ব্রিটেন।
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের আদর্শ কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে যুক্ত হয়েছে? রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। কোন দেশের অনুকরণে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রণীত হয়েছে? ব্রিটেন। রাজ্যসভা সদস্যদের নির্বাচন করা হয় কোন দেশের অনুকরণে? দক্ষিণ আফ্রিকা। ভারতের জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল করা হয় কোন দেশের অনুকরণে? জার্মানি। কোন দেশের অনুকরণে ভারতে মৌলিক অধিকার গৃহীত হয়েছে? আমেরিকা। কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের আদর্শ যুক্ত হয়েছে? ফ্রান্স। কোন দেশের অনুকরণে ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপিত হয়েছে? ব্রিটেন। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। আইনের অনুশাসন, রুল অফ ল, এই ধারণাটা কোন দেশের অনুকরণে ভারতে গৃহীত হয়েছে? ব্রিটেন। ভারতে প্রজাতন্ত্রের ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স। ভারতের শাসন ব্যবস্থায় উপরাষ্ট্রপতির পদটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা। কোন দেশের অনুকরণে ভারতে বিচার বিভাগীয় পর্যালোচনা এর ধারণাটা গৃহীত হয়েছে? অর্থাৎ জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউয়ের ধারণাটা গৃহীত হয়েছে আমেরিকা থেকে। নেক্সট, কোন দেশের অনুকরণে ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের অপসারণ করা হয়? আমেরিকা। ভারতীয় সংসদের বিশেষাধিকার দেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে? ব্রিটেন। নিচের কোন আইন থেকে ভারতীয় সংবিধানের রাজ্যপালের পদটা গৃহীত হয়েছে? ভারত শাসন আইন 1935। নিচের কোনটা থেকে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রণীত হয়েছে? ভারত শাসন আইন 1935। ভারতে বিচার বিভাগের স্বাধীনতার ধারণাটা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? আমেরিকা। নিচের কোন আইন থেকে ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা গৃহীত হয়েছে? ভারত শাসন আইন 1935। দেখো, এইগুলো ছিল আজকের এই ক্লাসটার প্রশ্ন। এরপরে তোমাদেরকে আমি যেটা বললাম যে ভারতের সংবিধান থেকে কোন পদে নিয়োগ হতে গেলে কত বছর বয়স হতে হয়, কি কি যোগ্যতা লাগে, কত বছর টার্মে কোনো একটা জায়গাতে মানে প্রধানমন্ত্রী কত এর কার্যকালের মেয়াদ কত, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন, রাষ্ট্রপতিকে কে নিয়োগ করেন, এই ধরনের যে প্রশ্নগুলো বা কে শপথ বাক্য পাঠ করান, এই সব কটা তোমাদের আমি একটা ক্লাসে দেব। এবং ভারত যে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো রয়েছে মানে আমাদের ভারতের সংবিধানের সংশোধনী, সেগুলো তোমাদের একটা ক্লাসে আসবে। এগুলো আজকেই আসবে, তো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি বারবার বলছি জয়েন করে নাও।
অনেকগুলো যখন ক্লাস যায় ইউটিউব থেকে নোটিফিকেশান যায় না। নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি তার সত্ত্বেও না যায় তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো, আমি ওখানে তোমাদের ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করে দেবো যাতে নোটিফিকেশান পেতে তোমাদের কোনো অসুবিধা না হয়। থ্যাংক ইউ সো মাচ। এর পরের ভিডিওতে আবার কথা হচ্ছে।